আজকের যাত্রা শুরু করছি কক্সবাজারের কেন্দ্রবিন্দু ডলফিন মোড় থেকে। এখান থেকেই ভাড়া নিলাম একটি স্কুটি, ছোট, সহজ কিন্তু মুক্ত ভ্রমণের জন্য একদম উপযুক্ত। শহরের ভিড় আর ব্যস্ততা পেরিয়ে রওনা হলাম সমুদ্র তীর ধরে দক্ষিণে। প্রথম গন্তব্য হিমছড়ি। পাহাড় আর সমুদ্রের একসাথে মিলন যেন ছবি আঁকা কোনো দৃশ্য। হিমছড়ি তার সবুজ পাহাড় আর ঝর্ণার জন্য বিখ্যাত। একটু থেমে প্রকৃতির সুরে ডুবে গেলাম। এরপর গন্তব্য ইনানি বিচ। পথে দুই পাশে পাহাড়, মাঝখানে কাঁকড়া আর শামুকের ঝিলিক দেওয়া সমুদ্র তীর। ইনানির পাথরের সৌন্দর্য অন্যরকম। সৈকতে বসে ঢেউয়ের শব্দ শুনলেই বোঝা যায় সমুদ্র কতটা শান্ত, আবার কতটা উত্তাল হতে পারে। সবশেষে বাইল্লাখালী হয়ে পৌঁছে গেলাম আজকের মূল গন্তব্য কাঁকড়া বিচ। নামের মতোই এখানে কাঁকড়ার রাজত্ব। শান্ত পরিবেশ, জনসমাগম কম, একেবারেই নির্জন সৌন্দর্য। কক্সবাজারের ব্যস্ত সৈকতের বাইরে এ যেন এক লুকানো রত্ন। সূর্যাস্তের সময় পুরো বিচটা রঙে রঙে ভরে ওঠে। দিনের সেরা মুহূর্তটা এখানেই কাটালাম। এই যে দেখা যাচ্ছে সৈকতের বালির উপর অসংখ্য ছোট ছোট দানার মতো বল সাজানো আছে, আর মাঝখানে একটি ছোট গর্ত। এগুলো আসলে কাঁকড়ার তৈরি এক ধরনের প্রাকৃতিক শিল্পকর্ম। সুবহানাল্লাহ। সমুদ্রের ঢেউয়ের গর্জনে ঘেরা বাইল্লাখালী। এখানে জীবনের গল্প লেখা হয় নোনা জলে। ভোরের আলো ফুটতেই জেলেরা নৌকা ভাসায় গভীর সমুদ্রে। ঢেউ আর ঝড়কে সঙ্গে নিয়ে তাদের যাত্রা শুধু মাছের খোঁজে নয়, এটি সংগ্রামের, বেঁচে থাকার। দিন শেষে যখন ফিরে আসে তারা, সাথে থাকে জীবনের রসদ আর সমুদ্রের গল্প। এটাই বাইল্লাখালী, জেলেদের গ্রাম, সমুদ্রের সন্তানেদের ঘর। ডলফিন মোড় থেকে শুরু করে কাঁকড়া বিচ পর্যন্ত এই যাত্রা ছিল সমুদ্র, পাহাড় আর প্রকৃতির সাথে এক অসাধারণ সময় কাটানোর অভিজ্ঞতা। হয়তো আবার আসব নতুন পথে, নতুন গল্প নিয়ে।